নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম তাবে এর 4 নম্বর প্রকার বদল, নাকি বদল। তো মুসান্নিফ বলছিলেন বদল হলো এমন তাবে মাতবুর দিকে যে নিসবাত করা হয়েছে ওই নিসবাত দ্বারা ওই তাবেটা কী হবে? উদ্দেশ্য হবে, মাতবু উদ্দেশ্য হবে না। তো মাতবুর দিকে যে নিসবাত করা হয়েছে ওই নিসবাত দ্বারা তাবেটাই উদ্দেশ্য হবে। এর মাধ্যমে মুসান্নিফ রাহিমাহুল্লাহ 4টা তাবেকে বের করে দিয়েছেন। কোন 4টাকে? নাত, কারণ এখানে নাতের মধ্যে মৌসুফ মাতবু উদ্দেশ্য হয়ে থাকে। এরপরে হলো কি তাকিদ, তাকিদের মধ্যেও মাতবু উদ্দেশ্য হয়ে থাকে, পেয়েছে না? আচ্ছা, হ্যাঁ। এরপরে আতফুল বায়ান, এর মাধ্যমে মাতবু উদ্দেশ্য হয়ে থাকে। এই 3টে কি হয়ে গেল? বের হয়ে গেল, পেয়েছে না? হ্যাঁ। আর দুনা মাতবুহি, মাতবু উদ্দেশ্য হবে না, এটার মাধ্যমে আতফুল হুরুফকে বের করা হলো। কারণ আতফুল হুরুফের মধ্যে তাবে উদ্দেশ্য হয়ে থাকে, আবার মাতবু উদ্দেশ্য হয়ে থাকে। তো যখন বলছে যে এখানে তাবে উদ্দেশ্য হবে, তাবে উদ্দেশ্য বলার মাধ্যমে 3টে বের হয়ে গেছে। একটা হলো সিফাত, তাকিদ, আতফ বায়ান। আবার যখন মাতবু উদ্দেশ্য হতে পারবে না, মাতবু উদ্দেশ্য হবে না, এটার মাধ্যমে আতফুল হুরুফ বের হয়ে গেছে, বুঝেছে না? এরপরে মুসান্নিফ বলছিলেন এই বদল হলো 4 প্রকার: বাদলুল কুল, বাদলুল বাজ, বাদলুল ইস্তিমাল, বাদলুল গলাত। তো বাদলুল কুল হলো যে তাবে মাতবুর মাদলুলটা একটাই হবে, যে তাবে এর মাদলুলটা ওই মাতবুরি কী হবে? মাদলু হবে। অর্থাৎ মাদলুলের যে মাতবু এর যে মাদলুল ওটাই তাবেরও মাদলুল। অর্থাৎ তাবে মাতবু উভয়ের অর্থ একটাই হবে। অর্থাৎ তাবে মাতবু যে অর্থটা দিবে, তাবে তার পরিপূর্ণ অর্থটা দিবে, এটাকে বলে কি? বাদলুল কুল। যেমন জাআনি যাইদুন আখুকা, তো জায়দ, আমার কাছে জায়দ এসেছে, অর্থাৎ তোমার ভাই এসেছে। তো জায়দ বলতে জায়দের বডি, আখুকা বলতে ওই জায়দের পুরো বডিটাই বোঝাচ্ছে। আর বাদলুল বাজ হলো যে তাবেটা মুবদাল মিনহুর অর্থাৎ মাতবুর পরিপূর্ণ অর্থ বোঝাবে না, কোনো একটা জুজ হবে। জুজ মানে মাতবু আর তাবে এর অর্থের মধ্যে সম্পর্ক হবে জুজ আর কুল, কুল জুজের সম্পর্ক, পেয়েছে না? হ্যাঁ, সেটা হলো বাদলুল বাস। যেমন কি জরবদে জায়দান অর আসাহ, আমি জায়দকে মেরেছি, অর্থাৎ তার মাথাকে মেরেছি। তো জায়দ বলতে জায়দের বডি, এটা হলো কুল। এই বডির একটা অংশ হলো রস, তার মাথা, জুজ। ক্লিয়ার হলো? আর 3 নম্বর হলো বাদলুল ইস্তিমাল, যেটা মুসান্নিফ বললেন যে তাবেটা মুবদাল মিনহু এবং বদলের মধ্যে কুলেরও সম্পর্ক হবে না, জুজেরও সম্পর্ক হবে না, এই 2টা ছাড়া অন্য সম্পর্ক হবে। মানে তাবেটা বদলটা মুবদাল মিনহুর পরিপূর্ণ অর্থে বোঝাবে না, কোনো জুজও বোঝাবে না, তার সংশ্লিষ্ট কোনো একটা অর্থ দেবে। যেমন কি সুলিবা জাইদুন সাওবহু, জায়দকে ছিনে নেওয়া হয়েছে। জায়দকে ছিনানো যায় না, তার কাপড়কে ছিনে নেওয়া হয়েছে। তো জায়দ বলতে জায়দের পুরো বডি, আর সাও বলতে জায়দের পুরো বডিও বোঝাচ্ছে না, পুরো বডির কোনো একটা জুজ অংশ বোঝাচ্ছে না, ওই বডির সাথে সংশ্লিষ্ট কাপড় বোঝাচ্ছে। এটা হলো বাদলুল ইস্তেমাল। আর এটা হলো বাদলুল গলাত, নাকি? তো বাদলুল গলাত হলো যে প্রথমে একটা লফজ দিয়ে ভুল হয়ে গেছি, এটা দিয়ে তো আবার কি সঠিকটাকে পরে উল্লেখ করা হবে, এটা হলো বাদলুল গলাত। যেমন হলো কি জাআনি যাইদুন আমরুন, জায়দ এসে, আমর এসেছে, তো প্রথমে জায়দ ওটা কি ভুল, বুঝেছে না? পরে যেটা নিয়ে আসলে ওটা কি সঠিক। এরপরে মুসান্নিফ বলছিলেন যে বদল মুবদাল মিনহুর মধ্যে উভয়টা মারিফা হইতে পারে, উভয়টাই নাকেরা হইতে পারে, অথবা মুখতালেফাইন বিপরীত হইতে পারে, বুঝেছে না? অর্থাৎ প্রথমটা মারিফা, মুবদাল মিনহু মারিফা বদল নাকেরা, মুবদাল মিনহু নাকেরা বদল মারিফা। তো এখানে মোট 4 প্রকার হয়েছিল, উভয়টা মারিফা, উভয়টা নাকেরা। 2, 3 নম্বর হলো প্রথমটা মুবদাল মিনহু মারিফা বদল নাকেরা, 4 নম্বর হলো মুবদাল মিনহু নাকেরা বদল মারিফা। তো এর মধ্যে 3 নম্বরটা মুবদাল মিনহু যদি মারিফা হয় বদল নাকেরা,
তো এই নাকেরা যখন বদল আসবে মারিফা থেকে, তখন এই বদলের সিফাত আনাটা ওয়াজিব। কেন ওয়াজিব? কারণ এখানে মাকসুদ হলো বদল, অথচ বদল যেটা মাকসুদ সেই হলো নাকেরা, আর যেটা মাকসুদ না মুবদাল মিনহু ওটাই হয়ে গেছে কি মারিফা, ওর চাইতে উন্নত মানের। এই জন্য এই বদলের একটা সিফাত আসবে, সিফাতের তাকসিস হবে, আর তাকসিস হলে মারিফার কাছাকাছি আসবে, আর মারিফার কাছাকাছি আসলে ওটা মারিফার অন্তর্ভুক্ত ধরে নেওয়া হবে। ক্লিয়ার হলো? এরপরে মুসান্নিফ বলছিলেন যে বদল মুবদাল মিনহু উভয়টা ইসমে জাহির হতে পারে, উভয়টা জমির হতে পারে, আবার বিপরীতও হতে পারে। প্রথমটা জাহের, দ্বিতীয়টা জমির, প্রথমটা জমির, দ্বিতীয়টা জাহের। মোট 4 সূরা। এখানেও প্রথম সূরা কি উভয়টাই ইসমে জাহির, 2 নম্বরে উভয়টাই জমির, 3 নম্বরে প্রথমটা ইসমে জাহির, দ্বিতীয়টা জমির, এটা সমস্যা নাই। 4 নম্বরে প্রথমটা জমির, দ্বিতীয়টা জাহির। তো যখন প্রথমটা জমির, দ্বিতীয়টা ইসমে জাহির হবে, তখন প্রথমটা ইসমে জমির হবে, তো এটা জমির গায়েবের জমির হতে হবে, মুতাকাল্লিম বা হাজের জমি হতে পারবে না। কেন? হ্যাঁ, কারণ মুতাকাল্লিমের জমির থেকে যদি বদল আছে, তো মুতাকাল্লিমের জমি তো বেশি মারিফা আরফ, আর ইসমে জাহির তো কি তার চাইতে নিম্ন স্তরে মারিফা, মিলবে না। হাজের ওরও জমিরও একই কথা, আর গায়েবের জমি হলেও তো গায়েবের জমির আর ইসমে জাহির কি একই স্তরের, বুঝেছি না? হ্যাঁ, যেমন জরাবতুহু জাইদান, জরাবতুহু তাকে মেরেছি, জাইদান অর্থাৎ জায়েদকে মেরেছি। তো হু জমি থেকে বদল আসলো কি ইসমে জাহির জাইদান, হু গায়েবের জমি। এখানে বলতে পারো জরাবতুকা জাইদান, জরাবতুকা তোমাকে মেরেছি, জাইদান অর্থাৎ জায়েদকে মেরেছি, এই কা থেকে বদল হতে পারবে না। বা জরাবতুনি, জরাবতানি তুমি আমাকে মেরেছো, জাইদান অর্থাৎ জায়েদকে মেরেছো, তো ইয়া জমির মুতাকাল্লিম আমি, আমার থেকে বদল হলো জায়েদ, এটা হতে পারবে না। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাবে, তাবে এর 4 প্রকার শেষ। নাকি প্রথমটা কি ছিল? না। দ্বিতীয়টা আতফিল হুরুফ, 3 নম্বর তাকি, 4 নম্বরে বদল, 5 নম্বর হলো আতফুল বায়ান, আতফুল বায়ান। হ্যাঁ, তো যেখানে নাত ছিল ওখানে মাতবুর নাম কি ছিল? মৌসুফ, আর তাবের নাম সিফাত। যেখানে আতফিল হুরুফ ছিল সেখানে মাতবুর নাম কি? মাতুফুন আলাইহি, আর মাতবুর তাবের নাম মাতুফ। যেখানে তাকিদ ছিল সেখানে মাতবুর নাম কি ছিল? মুআক্কাদ, আর তাবের নাম তাকিদ। আর যেখানে বদল হয়েছিল এখানে মাতবুর নাম কি ছিল? মুবদাল মিনহু, আর তাবের নাম বদল। এখানে আতফুল বায়ান, এখানে মাতবু যেটা এটাকে বলে মুবাইয়ান, আর তাবে যেটা এটাকে বলা হবে বায়ান, আতফুল বায়ান। আতফুল বায়ানে তাবিউন, এমন তাবে গায়রা সিফাতিন, যেটা কি হবে না? সিফাত হবে না, সিফাতের সিগা মানে সিফাত হবে না। তাহলে এখান থেকে তাবের প্রথম প্রকার বের করা হলো, কাকে? সিফাত হবে না, কি হবে না? তো বাকি আরও 4টা আছে না, যে ইউজিহু মাতবুআহু, যেটা তাওজি করবে তার মাতবুকে, এটার মাধ্যমে বাকি আরও 3টে কি হয়ে গেল? বের হয়ে গেল। বুঝেছে না? তো তাবিউন এমন তাবে গায়রা সিফাতিন, যেটা সিফাতের সিগা হবে না, এর মাধ্যমে কাকে বের করা হলো? সিফাতকে বের করে দেওয়া হলো। বুঝেছে না? তো বাকি আর কয়টা আছে? 3টে। ইউজিহু মাতবুআহু, যে তার মাতবুকে তাওজি করবে, স্পষ্ট করবে। তাহলে বুঝা গেল এটা তাওজি করার জন্য আসবে, এটা মূল মাকসুদ না। তো এখানে মূল মাকসুদ কে? মাতবুটা। মূল মাকসুদ কে? মাতবুটা। আর যেটা কি মুবাইয়ানটা, আর বায়ানটা কি? তাওজি করার জন্য আসবে। তো যাবে ইউজিহু মাতবুআহু, তার মাতবুকে তাওজি করবে, স্পষ্ট করবে। এটা বলার মাধ্যমে তাকিদ বের হয়ে গেছে। কে বের হয়ে গেছে? কারণ তাকিদ মুআক্কাদকে কি করে? তাকিদ দেয়, তাওজি করে না। আতফিল হুরুফ বের হয়ে গেছে, কারণ আতফিল হুরুফ তাবেটা মাতবুকে কি করে না? তাওজি করে না। ওখানে 2টা উদ্দেশ্য হয়ে থাকে। এরকম বদল, বদলের মধ্যে মূল মাকসুদ কি? বদলটা, বদলটা না। তো এখানে বদলটা মুবদাল মিনহুকে কি করে না? তাওজি করে না। কথা কি ক্লিয়ার হলো? হ্যাঁ, তো বলছে আতফুল বায়ানে তাবিউন, এমন তাবে গায়রা সিফাতিন, যেটা কি হবে না? সিফাত হবে না। ইউজিহু মাতবুআহু, যে তাওজি করবে মাতবুআহু তার মাতবুকে। মিসলু আকসামা বিল্লাহি আবু হাফসিন উমারু, আকসামা বিল্লাহি আল্লাহর নামে কসম করলেন আবু হাফসিন, আবু হাফস, আবু হাফস। তা আবু হাফসকে এটা একটু অস্পষ্ট, যে আবু হাফস এটা অতটা প্রসিদ্ধ নাম না, প্রসিদ্ধ কুনিয়াত না, কেউ চিনে না, সচরাচর সবাই এটাকে জানে না, কেউ কেউ জানে, এটা একটু কম প্রসিদ্ধ নাম।
আবু হাফসকে, এটাকে আবার স্পষ্ট করার জন্য ওমার ও উমার নিয়ে আসলে আবু হাফস হলো কে উমার। কথা কি বুঝতে পারলাম? তো এখন আতফুল বায়ান আর বদল, এই দুটার মধ্যে পার্থক্য কি? আতফুল বায়ান আর বদলের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, কিছু কিছু নাহবীগণ বলছেন যে আতফুল বায়ান বলে আমি কিছু দেখতে পাই না। যখন আতফুল বায়ান হিসাবে একটু ভাবতে দেখি এটা বদল হয়ে বসে আছে, বদল হয়ে যাচ্ছে, বদলের মধ্যে চলে যাচ্ছে। আতফুল বায়ান আর বদলের মধ্যে তেমন পার্থক্য দেখতে পাই না। এর মধ্যে যে পার্থক্যটা, এটা হলো মনে মনে ধরার একটা বিষয়, বুঝতে পারেন? জানি জাইদন আখোকা, এখানে বদল, তো বদল কে মাকসুদ, এখানে যে আখুকা মাকসুদ। জানি আবু হাফসিন উমারু, এখানে মাকসুদ কে আবু হাফস, মুবাইয়ান না, আবু হাফস মাকসুদ। পার্থক্য বুঝছে না? বদলের মধ্যে মাকসুদ কে জানি জাইদন আখুকা, আমার কাছে জায়দ এসে অর্থাৎ তোমার ভাই এসে, তাই এখানে আখুকা মূল মাকসুদ না। আর আকসাম আবিল্লাহ আবু হাফসিন উমারু, আবু হাফস এটা মুবাইয়ান, এটাকে তাওজিহ করলো কি উমারু, তো এখানে মূল মাকসুদ কে আবু হাফস, আর উমারটা কি? পার্থক্য বুঝছে না? কত কিনা? বদল আর আতফে বায়ানের মধ্যে পার্থক্য বুঝো তো? বদলের মধ্যে মাকসুদ কে বদলটা, আর আতফে বায়ানের মধ্যে মুবাইয়ানটা, মাতবুরটা মূল মাকসুদ। এখানে আবু হাফস মূল মাকসুদ আর ওমর শুধু এমনি তাওজিহের জন্য এসেছি। পার্থক্য বুঝছো? তো এই পার্থক্য তো এটা ধরার বিষয়। কি বিষয়? আবু হাফসিন ওমারও, তুমি এখানে যদি মূল মাকসুদ উমরকে বানিয়ে দাও, বদল হয়ে গেল। মূল মাকসুদ আবু হাফসকে বানাও, বদল হয়ে গেল, কি বায়ান হয়ে গেল। এটা ধরার বিষয়, মানে মনে মনে এটা নিয়তের বিষয়। কথা বুঝতে পারেন? যেমন কি যা আনি জাইদুন আখুকা, এখানে যদি জায়েদকে আমি কি বানাই? মাকসুদ বানাই, তাহলে আখুকা কি হয়ে যাবে? বায়ান অথবা বায়ান। আর যদি আখুকা কি মূল মাকসুদ ধরি, তাহলে কি হয়ে যাবে? বদল হয়ে যাবে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, আবু হাফসিন উমার, আবু হাফস হলো কি মুবাইয়ান আর উমার কি বায়ান। তা আবু হাফসিন মূল মাকসুদ, এই জন্য এটা কী হলো? বায়ান হলো। এখন আমি এখানে আকসাম বলতে উমারকে মাকসুদ বানালাম, তাহলে এটা কী হয়ে গেলো? আবার বদল হয়ে গেল। তো বদল আর আতফে বায়ানের মধ্যে পার্থক্যটা কি? এতেবারে নিয়তের বিষয়। তুমি যদি মাতবুকে নিয়ত করে এটা মাকসুদ, তাহলে কী হয়ে গেল? বায়ান হয়ে যাবে, আতফে বায়ান। আর যদি তাবেকে নিয়ত করে তাবেটা মাকসুদ, তাহলে কী হয়ে যাবে? বদল হয়ে যাবে। তার পার্থক্য কিছু দেখা যাচ্ছে কি? এটা নিয়তের বিষয়। কিসের বিষয়? ধরলেই হলো। তুমি মাতবুকে মূল মাকসুদ ধরে নাও, কী হয়ে যাবে? আতফে বায়ান হয়ে যাবে। তাবেকে মূল মাকসুদ ধরে নাও, বদল হয়ে যাবে। বুঝতে পারে নাই? হ্যাঁ, এই দুটোর মধ্যে কী পাওয়া যায় না? পার্থক্য পাওয়া যায় না। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে একটা দিবেন যে হ্যাঁ, মানান পার্থক্যটা হলো এতেবারি, যেটা একটা নিয়তের বিষয়। এটা তো এটা গণ্য না। এটা করলে তাবেকে মাকসুদ বানালে বদল হয়ে যাবে, মাতবুকে মাকসুদ বানালে অথবা বায়ান হয়ে যাবে। এটা এতেবারি বিষয়, ধরার বিষয়। এখানে কোনো পার্থক্য বোঝা যায় না। কিন্তু লফজান একটা কি আছে? পার্থক্য রয়েছে। বুঝে গেছে কি? মনে করো পৃথিবীতে যতগুলো আছে বায়ান আছে, কি আছে? আছে বায়ান আছে। এই আছে বায়ানগুলোকে বদল বানিয়ে দিলে, কি বানিয়ে দিলে? যেটা আছে বায়ান বলতে কোনো গ্রামার নাই, এটাকে ওই তাবেকে যেটা ওইটাকে মাকসুদ ধরে নাও, যেটা বদল অন্তর্ভুক্ত। আছে বায়ান বলতে কি নাই, কোনো গ্রামার আর লাগবে না। বুঝেছে না? মুসান্নিফ বলবেন ঠিক আছে, কিন্তু এমন কিছু জায়গা আছে, যেখানে আছে বায়ানকে বদল বানানো সম্ভব না। বুঝতে পারলাম কি? যেহেতু এটা একটা এতেবারি বিষয়, নিয়তের বিষয়, সুতরাং যেখানে আছে বায়ান বলবো, যেগুলো আছে বায়ান হয়েছে, তো ওগুলোকে আমরা বদলের অন্তর্ভুক্ত করে দেবো। যে এটাকে তাবে উদ্দেশ্য হয়েছে, যে এটা বদল অন্তর্ভুক্ত, আছে বায়ান বলতে কোনো গ্রামার নাই, বাদ। বুঝেছি না? যা তাবে কটা হয়ে গেল? 4টে হয়ে গেল। মুসান্নিফ বলছেন ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আছে বায়ানকে বদল বানানো সম্ভব না, লফজান। বুঝে গেছে না? মুসান্নিফ ছেলে বলছি ওয়া ফাসলুহু মিনাল বাদলি লফজান, মানান তো পার্থক্য। বুঝে গেছে না? মানার পার্থক্য কি? মানান পার্থক্যটা কি? বদল আর আতফে বায়ানের মধ্যে মানার পার্থক্য কি? হ্যাঁ, সেটা কি? যে বদলের মধ্যে মাকসুদ হলো
বদর, আর আতফ বায়ানের মধ্যে মুবায়ানটা, এটা পার্থক্য না, এটা এইতে পারে বিষয়। হ্যাঁ, লফজান পার্থক্য কি ওটা যদি নাও ধরো যে না এটা পার্থক্য নিয়তের বিষয় ধরলাম না, ওটা পার্থক্য ধরার দরকার নেই। তো লফজানটা কি আছে, পার্থক্য আছে। ফাসলুহ তার পার্থক্য, মিনাল বাদলে বদল থেকে, লফজান লফজিগতভাবে, ফিমিসলি এই ধরনের উদাহরণের মধ্যে, আনাবনুত তারিকিল বিক্রিয়ে বিশরিন, আনাবনুত তারিকে বিক্রিয়ে বিশরিন, এই ধরনের বাক্যের মধ্যে কি আছে। হ্যাঁ, তো এখানে হ্যাঁ আর তারিকে মুজাফ, আল বিক্রিয়ে এটা হলো মুবায়ান, বিশরিন হলো বায়ান। বিশরিন কি বায়ান। হ্যাঁ, এটা হেদায়েতুন নাহতে তোমাদের বিস্তারিত এটা তারকিব তরজমা গেছে। আনা এটা হলো মুবতাদা, ইবনু মুজাফ, আত-তারিকি এটা সিগা ইসমে ফাইল মুজাফ ইলাই মুজাফ, আল বিক্রিয়ে এটা কি মুজাফ ইলাই মুবায়ান, আর বিশরিন বায়ান, মুবায়ান বায়ান মিলে আত-তারিকের মুজাফুন ইলাই, বুঝেছ না। হ্যাঁ, তো আত-তারিকি এটা কি হলো সিফাতে সিগা মুজাফ, আর আল বিক্রিয়ে মুবায়ান, বিশরিন বায়ান, বিশরিন বায়ান। তো মুবায়ান বায়ান মিলে মুজাফুন ইলাই কার, আর তারেকে মুজাফে, তারেকে মুজাফ মুজাফ ইলাই মিলে আবার মুজাফ ইলাই ইবনু মুজাফের, ইবনু মুজাফ মুজাফ ইলাই মিলে তখন মুবতাদা খবর। তা আনা আমি, ইবনু তারেকে, তারেক মানে ছেড়ে দেনেওয়ালা, যে ছেড়ে দেয় পরিত্যাগকারী, তো এখানে তারেক মানে কাতিল হত্যাকারী। তা আনা আমি, ইবনু তারিকিল বিক্রিয়ে বিকিরকে হত্যাকারী ছেলে, বিশরিন বিশির, বুঝেছ না। তো যে বিক্রির নাম বিশির এটা হলো কি তার নাম, তো বিকির এটা হলো অস্পষ্ট নাম, আর বিশির হলো কি স্পষ্ট নাম, বুঝেছ না। তো এই যে বিকিরকে তৌজিহ করার জন্য কাকে আনা হলো, বিশিরকে আনা হলো, কাকে বিশিরকে আনা হলো। তাহলে আনা ইবনু তারিকি আল বিকিরকে হত্যাকারী, বিশির অর্থাৎ বিশিরকে হত্যাকারীর ছেলে, বুঝেছে কি। হ্যাঁ, তো এখানে আর তারেকে মুজাফ, আর তারেকেল বিক্রিয়ে এটা এজাফতে লফজি, কি এজাফতে লফজি। হ্যাঁ, তো এখানে এটা তোমরা পড়েছো ওই এজাফতে লফজির মধ্যে যে আয-যারিবুর রাজুলি এটা কি আছে, জায়েজ আছে। আয-যারিবু যাইদিন এটা কি নেই, জায়েজ নেই। কেন, তাকফিফ হয়নি। এজাফতে লফজির উদ্দেশ্য কি, তাকফিফ। তাকফিফ হলে এজাফতে লফজি করা যাবে, তাকফিফ না হলে করা যাবে না। তো আয-যারিবু যাইদিন এখানে তাকফিফ হয় নাই, আয-যারিবু তানবিন আলিফ লামের কারণে পড়ছে, এজাফতের কারণে পড়েনি, সুতরাং তাকফিফ হয়নি। সুতরাং আয-যারিবু যাইদিন এটা কি নেই, তার কি এজাফতে লফজি কি নেই, জায়েজ নেই। কিন্তু আয-যারিবুর রাজুলি, আয-যারিবু আর রাজুলি এখানে এজাফতে লফজি কি আছে, জায়েজ আছে, যদিও তাকফিফ হয় নেই। কেন জায়েজ আছে, আল হাসানুল ওয়াজহি এর সাথে মিল রাখার কারণে। আল হাসানুল ওয়াজহি এখানে এজাফতে লফজি হয়েছে এবং তাকফিফ হয়েছে। আল হাসানু ওয়াজহিহি ছিল, আল হাসানু ওয়াজহিহি, তো হি জমিরকে হজব করে আলিফ মুজাফের উপর কি হলো, মুজাফের উপর আলিফ লাম হলো, আল হাসানু আল ওয়াজহি, তো মুজাফ এলে তাকফিফ হলো না, জমির থেকে হালকা হয়ে গেল। এখানে আল হাসান ওয়াজহি এটা তাকফিফ হয়েছে, এজাফতে লফজি হয়েছে এবং এটা জায়েজ। আর এটার সাথে মিল রাখার কারণে আয-যারিবুর রাজুল এটা কি জায়েজ। এখানে যেমন আল হাসান ওয়াজহি, আল হাসান সিফাতে সিগা হয়েছে আলিফ লাম যুক্ত, আল ওয়াজহি এটাও ইসমে জিন্স হয়েছে আলিফ লাম যুক্ত। এরকমটাই আয-যারিবুর রাজুলি, আয-যারিবু সিফাতে সিগা আলিফ লাম যুক্ত হয়েছে, আর রাজুলি ইসমে জিন্স আলিফ লাম যুক্ত হয়েছে। তো মিল আছে না, মিল আছে। কথাকে বেরোতে পারলাম, এই মিল রাখার কারণে আয-যারিবুর রাজুলি এটা কি আছে, জায়েজ আছে। আর একটা ছিল কি আল ওয়াহিবুল মিআতিল হিজান, আল ওয়াহিবু এটা কি সিফাতে সিগা মুজাফ আলিফ লাম যুক্ত হয়েছে, আল মিআতি এটা হচ্ছে জিন্স আলিফ লাম দিয়ে হয়েছে, ইজাফত হয়েছে। এখানে তাকফিফ না হলেও এটা কি আছে, জায়েজ আছে। কথাকে বেরোতে পারলাম। তো এর থেকে বোঝা গেল যে মুজাফের উপর আলিফ লাম হতে পারবে, মুজাফের উপরে আলিফ লাম আসতে পারবে যখন মুজাফটা সিফাতে সিগা হবে এবং তারপরে যেটা এটাও ইসমে জিন্স মুআররাব বিল লাম হবে, তখন কি মুজাফের উপরে আলিফ লাম আসতে
পারবে। তো এখন যদি করো যে আত্তারিকু বিক্রিন আত্তারিকিল বিক্রি, তো আত্তারিকের সিফাত এসে গা আল বিক্রি, সিফাত এসে গা আলিফ লাম যুক্ত হয়েছে আল বিক্রি, এটা কি আলিফ লাম যুক্ত হয়েছে মুআররাব বিল লাম হয়েছে, তো এটা কার মতো হয়ে গেল? আয-যারিবুর রাজুলির মতো হলো। কার মতো হলো? সুতরাং এখানে ইজাফাতুল লফজ এটা কি জায়েজ। বুঝে গেছে কি? এখন আল বিক্রি এটা হলো মুবাইয়ান, বিশেষ বায়ান, বিশেষ কি বায়ান। এখন যদি এটাকে কি করো? বদল মুবদাল করো, যে আল বিক্রি মুবদাল মিনহু, আর বিশরিন এটা হলো কি বদল। তো বদল তাকরারে আমেল চাই, কি চাই? তাকরারে আমেল চাই। হ্যাঁ, তো এখন তাকরার আমেল চাই, তো সেই হিসাবে আল বিক্রিকে হটাও, ওর বিশরিকে বসাও, তাহলে কী হবে? আর তারিকে বিশরিন, তো এটা কার মতো হয়ে গেল? আয-যারিবু যাইদিনের মতো হয়ে গেল না? আয-যারিবু যাইদিনের মতো হয়ে গেল, এটা কি নেই? জায়েজ নেই। এইটা আত-তারিকু বিশরিন, এটা কি আল হাসানু আল ওয়াজহির সাথে মিল আছে? এটা কি আয-যারিবুর রাজুলের মতো হলো? হলো না। সুতরাং এটাকে বদল বানানো যাবে না। যদি আমরা এখানে বায়ান মোবায়ান করি, তো যেটা বায়ান আসবে ওটা তো কি মাকসুদ না, এ তাকরার আমেলও চাই না, সুতরাং এখানে কি এটা জায়েজ হবে। বায়ান মোবায়ান করা যাবে, কিন্তু বদল মুবদাল করা যাবে না। কথা কি বলতে পারলাম? হ্যাঁ, তাহলে আতফে বায়ান, আতফে বায়ান কাকে বলা হয় বললো? যেটা সিফাত হবে না, মাতবুকে তাওজি করবে। মাতবুকে কি করবে? তাওজি করবে। হ্যাঁ, এটা তো আমরা হেদায়েতুল সংজ্ঞা দেওয়া আছে। কি সংজ্ঞা? হেদায়েতুল সংজ্ঞা দেওয়া আছে না? দুইটা নামের প্রসিদ্ধ নামটা হবে, এবার আছে না? হ্যাঁ, তো দুইটা নামের প্রসিদ্ধ নামটা হবে, এটা কোনো কথা না যে মুবাইয়ান যেটা এটা এটা অপ্রসিদ্ধ নাম হবে, বায়ান যেটা এটা প্রসিদ্ধ নাম হবে। যেমন কি আকসামা বিল্লাহে আবু হাফস, আবু হাফস এটা অপ্রসিদ্ধ, আর উমার এটা প্রসিদ্ধ। এরকম বায়ান যেটা আসবে এটাকে বেশি প্রসিদ্ধ হতে হবে, এটা কোনো কথা না। এখানে দুটাই একই সমান প্রসিদ্ধ হতে পারে, দুটাই একই সমান কম প্রসিদ্ধ হতে পারে। বায়ান বেশি প্রসিদ্ধ, মুবাইয়ান কম প্রসিদ্ধ, মুবাইয়ান বেশি প্রসিদ্ধ, বায়ান কম প্রসিদ্ধ, যে কোনো হতে পারে, কোনো সমস্যা নাই। দুটা একসাথে মিলে একসাথে হয়ে একটা তাওজি করবে, এটা যথেষ্ট হয়ে যাবে। বুঝে গেছে না? হ্যাঁ, তো তাওজি কীভাবে করে? যেমন মনে করো তিনজন লোক আছে। কয়জন লোক? হ্যাঁ, প্রথম জনের নাম হলো জায়েদ, দ্বিতীয় জনের নাম হলো জায়েদ, 3 নম্বর জন হলো খালেদ। বুঝেছি না? হ্যাঁ, তো এর মধ্যে খালেদের কুনিয়াত হলো আবু বকর, আর প্রথম জায়েদের কুনিয়াত হলো আবু বকর। বুঝে গেছি না? কি বললাম? 3 জন লোক। কয়জন? প্রথম জনের নাম জায়েদ, দ্বিতীয় জনের নামও জায়েদ, 3 নম্বর জনের নাম খালেদ। তো এখন এটার নাম কুনিয়াত আছে, তো খালেদের কুনিয়াত আবু বকর, আর প্রথম জায়েদের কুনিয়াতও আবু বকর। এখন আমি বললাম যা আনি আবু বকরিন, আবু বকর আসলো, তো আবু বকর বলতে কোন আবু বকর? প্রথম জায়েদ এও তো আবু বকর, আর খালেদ ও তো আবু বকর। ইস্তিরাক হয়ে আছে না? তাওজি কাকে বলে? ইস্তিরাক খতম করা না? তখন আবু বকর বলতে দুজনে আছে। যখন বললাম যা আনি আবু বকরিন জাইদুন, এই জায়েদ এসে কী করে দিল? ওই খালেদকে বের করে দিল না? বকরের নামে যে খালেদের নাম যে বকর ছিল, তো ওই বকরকে বের করে দিল না, খালেদ বকরকে। এখন কাকে স্পষ্ট করে দিল? যে জায়েদ, ওই জায়েদ, যেই জায়েদের নাম কি? আবু বকর, ওই আবু বকর যেই আবু বকরের নাম হলো জায়েদ। তাওজি হলো না? হলো না? তো এই যে দুইটা নাম একাত্রিত হয়েও একটা কি করবে? তাওজি করবে, এটাই কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে আতফে বায়ানের জন্য। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে তাবে এখানে শেষ। আমাদের আলোচনা মুসান্নিফ শুরু করছিলেন যে ইসিম হলো 2 প্রকার, মুরাব, মাবনি। মুরাব, মাবনি। তো মুরাবের মধ্যে মুসান্নিফ আলোচনা করলেন মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত, তাওয়াবে। এখন মুসান্নিফ আলোচনা করবেন মাবনি। আল মাবনিয়ু, আল মাবনিয়ু এটা হলো সিফাত। এর পূর্বে একটা আল ইসিম মৌসুফ হজব আছে। আল ইসমুল মাবনিয়ু, ইসমে মাবনি কে পেয়েছে না? আল ইসিম এটা হজব আছে। আল ইসমুল মাবনিয়ু, মাবনি। মা নাসাবা মাবনিয়াল আসলি, ঘুমাচ্ছে।
মা নাসাবা আল মাবনি মাবনি বলা হয় মা নাসাবা যে মুনাসাবাত রাখবে, কি রাখবে? মুনাসাবাত রাখবে, মিল রাখবে মাবনিয়াল আসলে আসল মাবনির সাথে। আসল মাবনি কয়টা? তিনটি হরফ, আমর ফেলে মাজি আর আমর হাজির, এই তিনটে হলো কি আসল মাবনি। এই তিনটা কি আসল মাবনি। আর এই তিনটে আসল মাবনির সাথে মিল রাখবে, মুনাসাবাত রাখবে যেই ইসিম, সেই ইসিম নাম কি? ইসমে মাবনি। বুঝেছ না? যেই ইসিমগুলো এই তিনটে আসল মাবনির সাথে সাদেশ রাখবে, মিল রাখবে, সেই ইসিমগুলোর নাম কি? ইসমে মাবনি বা মুশাবা মাবনি বা ইসমে গায়রে মুতামাক্কিন, একই নাম সবগুলোর। কিরে হলো? হ্যাঁ। এখন ইসিম এই আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে বিশেষ কিছু ক্ষেত্রে, সব বিষয়ে সাদৃশ্য রাখা উদ্দেশ্য না। বুঝেছি না? তা আসল মাবনির সাথে সাদৃশ্য রাখলে কি ইসিমটা কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। কথার দিকে খেয়াল আছে? আসল মাবনির সাথে সাদৃশ্য রাখলে ইসিমটা কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। তো যে কোনো সাদৃশ্য কি আম সাদৃশ্য? যে কোনো সাদৃশ্য না কিছু খাস? খাস। আম সাদৃশ্য না। যদি আম হতো তাহলে ওই যে মাবনি, হরফ, ফেলে মাজি, আমর হাজির, এগুলো শব্দ লফজ। আবার জাইদুন, কলামুন, বাকুন, এগুলোও লফজ। তো লফজ লফজ সাদৃশ্য হয়ে গেল না? তাহলে তো সব কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। কিন্তু না, বিশেষ কিছু ক্ষেত্রে। বিশেষ কয় ক্ষেত্রে? তিন ক্ষেত্রে। এলে হেদায়েতে পড়ছো না? তিন ক্ষেত্রে। প্রথমটা কি? অর্থ দেওয়ার ক্ষেত্রে অন্যদিকে মুখাপেক্ষী হয়। যেমন হরফ, হরফ যেন অর্থ দিতে গিয়ে অন্যের দিয়ে কী হয়? মুখাপেক্ষী। তারপরে একটা কালিমা বসলে সে অর্থ দিতে পারবে, না বসলে দিতে পারবে না। তো অর্থ দেওয়ার ক্ষেত্রে অন্যদিকে মুখাপেক্ষী হচ্ছে না? এরকম ইসমুল ইশারা, মোশন এলে ছাড়া অর্থ দিতে পারবে, ইসে মাউসুল সিলা ছাড়া অর্থ দিতে পারবে। এগুলো অর্থ দেওয়ার জন্য অন্যের দিয়ে কী হচ্ছে? মুখাপেক্ষী হচ্ছে। এটা হলো প্রথম, যে অর্থ দেওয়ার জন্য অন্যদিকে মুখাপেক্ষী হয়। দুই নম্বরে আপনি অর্থ সামিল করার দিক থেকে, যেমন কি ইজরিব, এর মধ্যে কার অর্থ আছে? আমার অর্থ। জরাবি, এর মধ্যে কার অর্থ আছে? আমার অর্থ আছে। কথা কয় না? ফাআলি, এটা আমার হাজারের অর্থ হয় না? কি আসান? হ্যাঁ, যেমন কি ইসমা, শ্রবণ করো। সামাই, শ্রবণ করো। সামাই অর্থ কি? শ্রবণ করো। তো এটা হলো ইসিম, কিন্তু কার অর্থের মধ্যে আছে? মাবনির, আমরের অর্থ আছে। কথা পেয়েছে না? এরকম কি রুয়াইদা, বালহা, হাইয়াহাল, রুয়াইদা, বালহা, এগুলো ইসিম, কিন্তু এর মধ্যে কার অর্থ আছে? আমরের অর্থ আছে। হাইহাতা, সাত্তানা, সারাআনা, এগুলো হলো ইসিম, কিন্তু এর মধ্যে কার অর্থ আছে? মাজির অর্থ আছে। আহাদা আশারা, এখানে আসলে কার অর্থ আছে? ওয়াও, কার অর্থ আছে? ওয়াও। যেমন কি আহাদুন, ওয়া আশারুন, ওয়াও ছিল, ওয়াও হলো হরফ মাবনি, এই ওয়াওটা কার মধ্যে ঢুকে গেল? আশার মধ্যে ঢুকে গেল। তো মাবনি অর্থ সামিল করলো না? আহাদা আশারা, এগুলো সব কি হয়ে গেল? মাবনি হয়ে গেল। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে দুই নাম্বার নাকি, যে মাবনি অর্থ সামিল করার ক্ষেত্রে মিল লাগবে। তিন নম্বরে হরফের সংখ্যা তিনের কম হওয়া। হরফ মূল মাদ্দা তিনের কম হওয়া। হরফ যেমন তিন হরফের কম হয়ে থাকে, যেমন মিন, বা, হারফে জার, এগুলো কয়টা করে? দুইটে, একটা হরফ না? এরকম যে ইসিমটা মূল মাদ্দা তিনের কম হয়ে যাবে, সেটা কাছের সাথে রাখলো। একটা ইসিমের মূল আসল হলো সর্বনিম্ন তিন হইতে হবে, সর্বনিম্ন তিন হরফ বিশিষ্ট হইতে হবে, কিন্তু তিন হরফের কমে হবে না, কিন্তু হলে এটা মাবনি হয়ে যাবে। কে যাবে? মাবনির সাথে রেখে যাবে। বুঝে গেছে না? হ্যাঁ, যেমন মান, ইসমে মৌসুল মান আছে না? এরপরে হুয়া, জমির আছে না? হুয়া, দুইটা হরফ, মূল মাদ্দা দুইটে, আর এটা হলো ইসিম, কিন্তু আসল মাবনি হরফের সাথে সাদৃশ্য রাখার কারণে কী হয়ে গেলো? এটাও মাবনি হয়ে গেল, সেভাবে মাবনি। কথাকে বুঝতে পারলাম? তো এই তিন বিষয়ে আসল মাবনির সাথে কি রাখবে? সাদৃশ্য রাখবে। আর এই তিন বিষয়ে সাদৃশ্য যে রাখবে সে কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। তো জাল মাবনি, মাবনি মানা সাবা মাবনি আল আসল, যেটা আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে। আও অথবা ওয়াকা গায়রা মুরাক্কাবিন, সেটা পতিত হবে তারকিব ছাড়া। কি ছাড়া? কি ছাড়া? তাহলে এখানে মাবনি, ইসমে মাবনি কয় প্রকার হয়ে গেল?
দুই প্রকার, একটা হলো যেটা আসল মাবনির সাদৃশ্য রাখবে, আর একটা হলো আসল মাবনির সাদৃশ্য রাখবে মাবনি না, আর একটা হলো তারকিবে পতিত হবে না। কিছু পতিত হবে না, তাহলে ইসমি মাবনি কয় প্রকার হয়ে গেল? দুই প্রকার। একটা হলো কি আসল মাবনির সাদৃশ্য রাখবে অথবা তারকিবে পতিত হবে না। তাহলে ইসমি মাবনির জন্য কয়টা শর্ত হয়ে গেল? দুইটা শর্ত হয়ে গেল। আসল মাবনির সাদৃশ্য রাখবে অথবা তারকিবে পতিত হবে না। প্রথমটা হলো উজুদি, সাদৃশ্য রাখবে, আর দ্বিতীয়টা হলো আদামি, তারকিবে পতিত হবে না। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। তো এখন এই দুই শর্তর দুটেই থাকতে পারে অথবা দুই শর্তর যে কোনো একটা থাকতে পারে। দুই শর্ত দুটো যদি থাকে তাহলে তো মাবনি হবে নিশ্চিত, আর যে কোনো একটা থাকে তারপর এটা কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। তো এই যে ওয়াকা গয়রা মুরাক্কাবিন, যেটা তারকিবে পতিত হবে না, এটা আবার দুই ধরনের। একটা হলো তারকিবেই হয় নাই, আর একটা হলো তারকিবে হয়েছে কিন্তু আমেল নাই, আমেলের সাথে তারকিব হয় নাই। এটা কয় ধরনের হয়ে গেল? তারকিবে পতিত হবে না, এটা আবার দুই ধরনের হয়ে গেল। সেটা কি কি? এটা হলো তারকিবেই হয়নি, মোটেই তারকিব একাকে আছে, জাইদ, কি জাইদ, বুঝছি না? আর একটা হলো কি যে তারকিবে পতিত হয়েছে কিন্তু আমেলের সাথে তারকিব হয়নি, যেমন কি গোলাম জাইদিন, জায়েদ এটা তারকিব হয়েছে, একের যার হলো কে দিল? গোলাম, কিন্তু গোলাম জায়েদের সাথে তারকিব হয়েছে ঠিক আছে, কিন্তু জায়েদ কি ওর আমেল? এখন গোলাম মু বা গোলামি বা গোলামা রফা নসব যেটাই পড়ো এর আমেল কে? আমেল তো নাই, এই আমেলের সাথে তারকিব হয় নাই, সুতরাং এটাও কি মাবনি, এটা মাবনি আলা সুকুন। বুঝে যেতে পারলাম কি? হ্যাঁ। তো এখন এই যে মা ওয়াকা গয়রা মুরাক্কাবিন, যেটা তারকিব ছাড়া পতিত, তারকিবে পতিত হয় নাই, এটা কয় ভাগে ভাগ হলো? দুই ভাগে। একটা হলো কি তারকিবেই হয় না, যেমন জায়েদ, কলাম, বাকার, বুঝেছে না? এমনি একাকি মুফরাদ শব্দ। আর একটা তারকিবে হয়েছে তবে কার সাথে হয়নি? আলিফ সাথে। এই প্রকারটা হলো মোরাব মাবনি বিল ফিল, মোরাব বিল কুওয়া। এটা এখন কি মাবনি, তবে এটা মোরাব হওয়ার কি আছে? ক্ষমতা আছে। এটা তারকিবে পড়লেই কি হয়ে যাবে? হ্যাঁ। কিন্তু যেটা প্রথম প্রকার মানাসা মাবনিল আসল, আসল মাবনির সাদৃশ্য রাখবে, এটা কি সবসময় মাবনি, এটা মোরাব হতে পারবে না, এটা সবসময় মাবনি থাকবে। ক্লিয়ার হলো? যেমন কি জায়েদ, কি জায়েদ, তো এখানে জায়েদ এটা প্রথম প্রকারে না দ্বিতীয় প্রকারে? এটা কি আসল মাবনির সাদৃশ্য রাখছে? রাখে নাই। এটা কি হয়েছে? মুফরাদ হয়েছে, মানে এটা তারকিবে পতিত হয় নাই, এই জন্য জায়েদ মাবনি আলা সুকুন, বুঝছে না? এখন এটা তারকিবে পড়লে কি হয়ে যাবে? জরাবা জাইদুন, জাইদ মুরাব হয়ে গেল। গোলামু জাইদিন, গোলাম জাইদিন, তো এই যে গোলামটা তারকিবে পতিত হয়েছে কিন্তু আমেলে তারকিব হয়েছে কি? হয়নি, তাহলে মাবনি আলা সুকুন। কিন্তু তারকিবে পড়লে কি হয়ে যাবে? যেমন কি যা গোলামু জাইদিন, যা আমেলের সাথে তারকিব হয়েছে, এখন এটা কি হলো? মোরাব হয়ে গেল। কথা বুঝতে পারলাম কি? কিন্তু এই যে হুয়া, এটা মাবনি কোন প্রকারের? প্রথম প্রকারের, আসল মাবনির সাথে সাদৃশ্য রাখার কারণে মাবনি। তো এই হুয়া সারা জীবনে কি থাকবে? মাবনি থাকবে। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ। হ্যাঁ। তো এখানে মাবনি হয়ে গেল দুই প্রকার। একটা হলো যেটা আসল মাবনির সাদৃশ্য রাখবে, এই মাবনিটা এটা সবসময় মাবনিই থাকবে, মোরাব হওয়ার ক্ষমতার মধ্যে নাই। আর একটা হলো যেটা তারকিবে পতিত হবে না অথবা আমেলের সাথে তারকিব হবে না, এই মাবনিটা মাবনি আলা সুকুন হবে। এটা এখন মাবনি, তবে মোরাব বিল কুওয়া, মোরাব হওয়ার কি রাখে? ক্ষমতা রাখে। কথা কি বুঝতে পারলাম? তো এখানে মাবনি হওয়ার শর্ত কাটে দিল দুইটা, করে দিল দুইটা। প্রথমটা কি? আসল মাবনির সাদৃশ্য রাখবে, দুই নম্বরটা অথবা তারকিবে পতিত হবে না। তো এই দুটাই থাকবে, অথবা যে কোনো একটা থাকলে কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। কথা বুঝতে পারে? যেমন কি জায়েদ বা কলাম, বাকার, এনে কোনটা আছে? দ্বিতীয় শর্ত আছে। প্রথমটা আছে কি? নাই। গোলাম জায়েদ, কলাম জায়েদ, এনে কোনটা আছে? দ্বিতীয়টা আছে। প্রথমটা আছে কি? নাই। যে কোনো একটা আছে। মনে করো যা হা উলাই, কোনটা আছে এখানে? দ্বিতীয়টা আছে কি? নেই। তার কি হয়ে গেছে না? যা ফিল আমিরের সাথে হা উলাই, এটা কি হরফের সাথে সাদৃশ্য রাখার কারণে কি হয়ে গেছে? মাবনি। তার কি হয়েছে? প্রথমটা নাই। কোনটা আছে? দ্বিতীয়টা আছে, কিন্তু প্রথমটা নাই। এখন মনে করো শুধু হা উলাই, এখানে প্রথমটাও নাই, প্রথমটাও আছে, দ্বিতীয়টা আছে। প্রথমটা তার কি হয়নি, দ্বিতীয়টা আসল মানুষের সাথে কি রাখছে? সাথে রাখছে, এটা কি? মাবনি।
কথাকে বুঝতে পারলাম? তাহলে মাবনির এই দুই শর্ত দুটোই থাকবে, দুটো থাকলে তো মাবনি আরও হলো। আর যদি কি দুটো যে কোনো একটা থাকে তাহলে কি হয়ে যাবে? মাবনি। আর যদি একটাও না থাকে তখন মোরাব। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো এটা কার সংজ্ঞা দিল? ইসমে মাবনির। কার? হ্যাঁ, এক হলো মাবনি আর এক হলো ইসমে মাবনি, বুঝেছ না? তো এক হলো ইসমে মাবনি। ইসমে মাবনি মানে কি? যেগুলো যে ইসমের মধ্যে মাবনিগুলো, এই 8 প্রকার, জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল, 8 প্রকার আছে না, এগুলোর ইসমে মাবনি। আর যদি বলো যে মাবনি, শুধু মাবনি, তখন কি ওই যে হরফ আসল মাবনি আছে ওগুলো বুঝাবে, হরফ ফেলে মাজি আমর হাজির এবং ইসমের মধ্যে যে সেই মাবনি, সবই মাবনি বুঝাবে। কথা পেয়েছে? তো মাবনি এর সংজ্ঞা কি? শুরুতে আমেল আসার কারণে শেষটা পরিবর্তন হবে না। আর ইসমে মাবনির সংজ্ঞা কি? যে আসল মাবনির সাথে রাখবে অথবা তারকিবে হবে না, তারকিবেই হবে না, অথবা আমেলের সাথে তারকিব হবে না, যে কোনো একটা। কথা কি বলতে পারলাম? তাহলে ইসমে মাবনির সংজ্ঞা আলাদা আর মাবনির সংজ্ঞা আলাদা। ইসমে মাবনির সংজ্ঞা কি হলো? আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে অথবা তারকিবে পতিত হবে না। আর মাবনি কাকে বলা হয়? শুরুতে বিভিন্ন আমল আসার কারণে শেষটা পরিবর্তন হবে না। তো মাবনির যেটা সংজ্ঞা ওটা হলো ইসমে মাবনির হুকুম। ইসমে মাবনির কি? হুকুম। কথা ক্লিয়ার হলো? ধরো ওয়া হুকমুহু আল্লা ইখতালিফা আখিরুহু লিখতিলাফিল আওয়ামিলি। তার পূর্বে কি আছে? ওয়া আলকাবুহু যাম্মুন ওয়া ফাতহুন ওয়া কাসরুন দেওয়া আছে না, ওয়াকফুন দেওয়া আছে না। তো সংজ্ঞার পরে হুকুম থাকে, কে থাকে? এটা উল্টাপাল্টা করে দেওয়া হয়েছে, এটা হয়তো লেখার কোনো ভুল টুল হয়েছে। তো মূলত আগে কি সংজ্ঞা, এরপরে কি থাকবে? হুকুম, এরপরে তো ওয়া আলকাবুহু যাম্মুন ওয়া ফাতহুন ওয়া কাসরুন ওয়া ওয়াকফুন। কথা বুঝতে পারলাম? তেন সংজ্ঞার পরে হুকুম ধরো। ওয়া হুকমুহু এর হুকুম হলো আল্লা ইখতালিফা আখিরুহু, যার শেষটা পরিবর্তন হবে না, লিখতিলাফিল আওয়ামিলি, আমিল পরিবর্তনের কারণে। বুঝেছ না? আমিল পরিবর্তনের কারণে শেষটা পরিবর্তন হবে না। আমিল পরিবর্তনের কারণে, ভালো করে খেয়াল করো, কে পরিবর্তনের কারণে? আমিল পরিবর্তন হয়েছে, যে আমিলের কারণে শেষটা পরিবর্তন হয়েছে, এটা হতে এটা হবে না। অন্য কারণে যদি পরিবর্তন হয় তাহলে হতে পারে। কথা কয় না? বুঝতে পারো নাই? পরিবর্তন কার কারণে হবে না? আমেলের কারণে। কিন্তু অন্য কারণে হলে, আমেল না অন্য কারণে হলে হতে পারে। বুঝতে পারলাম না? যেমন কি মান, কি মান, এটা মাবনি, মাবনি আলা সুকুন, মান। এখন রফা নসব জাত তিন অবস্থায় কি থাকবে? মান। বুঝেছে না? মান জরাবা, মান জরাবা, কে মেরেছে। তো মান এটা কি? মাবনি আলা সুকুন না? হ্যাঁ। কিন্তু এখন মান এর পরে একটা আলিফলাম যুক্ত মুআররাব বিল্লাম দিয়ে দাও। কি দিয়ে দাও? যেমন কি মানির রজুলু, মানির রজুলু, লোকটি কে? তাই হচ্ছে মা নি, এ নুনের নিচে জের আসলো, এটাকে এরাবের কারণে না অন্য কারণে? ওই যে মিলার, তারপরে পরে কালেমার সাথে মিলার কারণে জের আসলো। কথা বুঝেছে না? দেখছে মানি, এটা তো মামলা সুকুন মান, কিন্তু নুনের জের হয়ে গেল। এই জেরটা আমেলের কারণে আসলো না অন্য কারণে? অন্য কারণে, পরের সাথে মিলার কারণে আসলো। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। তো এখানে বললো যে তার হুকুম হলো শুরুতে বিভিন্ন আমেলের কারণে শেষটা পরিবর্তন হবে না, তার বুঝে অন্য কারণ হতে পারে। ও আলকাবহু, আর এর লকব হলো ইসম মাবনির লকব, মানে ইসম মাবনির শেষে যে এরাবটা হবে, ইসমের শেষে যে হারকাতটা হবে, এই হারকাতের নাম হলো জম্মুন ওয়া ফাতহুন ওয়া কাসরুন ওয়া ওয়াকফুন। পেশে যদি পেশ থাকে এটা গেল জম্মুন, জের থাকলে বলা হবে কাসরুন, জবর থাকলে বলা হবে ফাতহুন, আর সাকিন থাকলে বলে ওয়াকফুন। বুঝেছ না? হ্যাঁ, এখানে তোমাদেরকে বলা হয়েছে, তোমরা জানো যে এখানে 3 ধরনের নাম আছে। কয় ধরনের নাম? একটা হলো জম্মুন ফাতহুন কাসরুন, তা ছাড়া। আর একটা হলো তা দিয়ে, জাম্মাতুন ফাতাহাতুন কাসরাতুন। বুঝেছ না? আর একটা হলো রফউন নসবুন জাররুন। তো রফউন নসবুন জাররুন এটা হলো মোরাবের সাথে কাজ। ইসমে মোরাবের এরাবকে, মোরাবের শেষের হারকাতকে কি বলা হবে? রফউন নসবুন, রফা নসব জার। এটা মাবনিকে হবে না, মাবনির শেষে যে হারকাত থাকবে এটাকে রফা নসব জার বলা হবে না। আর জম্মুন ফাতহুন কাসরুন,
তাছাড়া এটা মাবনির সাথে খাস। মাবনির শেষে যে এরাবটা এটাকে বলা হবে কি জম্মুন ফাতহুন কাসরুন, মুরাবের শেষেরটাকে জম্মুন ফাতহুন কাসরুন বলা হবে না। আর জম্মাতুন ফাতহাতুন কাসরাতুন এটা দুটার জন্য ব্যবহার হয়, দুটার এরাবকেই বলা হয়। কথাকে বুঝতে পারলাম? তো আলকাবহু এর লকব হলো, মানে এর শেষে যে এরাবটা হবে এই এরাবের লকবটা হলো জম্মুন ওয়া ফাতহুন ওয়া কাসরুন ওয়া ওয়াকফুন, সাকিন হলে ওয়াকফুন। ক্লিয়ার? আচ্ছা। ওয়াহিয়া, ওয়াহিয়া আর ইসমে মাবনি হলো সেগুলো হলো আল মুজমারাত, এক নম্বর কি মুজমারাত, ওয়া আসমাউল ইশারা, দুই নম্বর কি আসমা ইশারা, ওয়াল মাউসুলাত, তিন নম্বরে মাউসুলাত, ওয়াল মুরাক্কাবাত, কি মুরাক্কাবাত, ওয়াল কিনায়াত, পাঁচ নম্বরে কিনায়াত, ওয়া আসমাউল আফআল, ছয় নাকি, ওয়াল আসওয়াত, সাত নম্বরে আসওয়াত, আট নম্বরে বাদুদ যুরুফ, কিছু জরব। জরব মানে যে জামান মাকান বোঝায়, তো যত শব্দ জামান মাকানের অর্থ দেয় এই সবগুলো মাবনি না। যেমন ইয়াউমুন, লাইলুন, নাহারুন এগুলো সব কি, যেমন আল মসজিদ, মাদ্রাসা, আর সুক, বাজার এগুলো সব কি জামান মাকান অর্থ দিচ্ছে না, তো এগুলো কি মাবনি না। বাদুদ যুরুফ কিছু জরব আছে মাবনি, কিছু জরব হচ্ছে কি মাবনি। কথাকে বেরোতে পারলাম? মানে আল মুজমারা যত জমির আছে সব কি মাবনি, আসমাউল ইশারা যত ইসমে ইশারা সবই কি মাবনি, আল মাউসুলা যত মাউসুল আছে কি মাবনি, ওয়াল মুরাক্কাবাত এখানে কিছু মুরাক্কাব আছে কি মাবনি, সব মুরাক্কাব কি মুরাক্কাবে তাওসিফি ইজাফি এগুলো মাবনি কি মাবনি, মুরাক্কাব বিনাই যেটা ওটা মাবনি, ওয়াল কিনায়াত কিনায়াত যারা আছে সব কি মাবনি, ওয়া আসমাল আফআল আসমা আফআল যা আছে সব কি মাবনি, ওয়াল আসওয়াত যত আসওয়াত আছে সব কি মাবনি, ওয়া বা'দুল যুরুব কিন্তু জরফের কিছু মাবনি, এগুলোর কিছু মাবনি, সবগুলো মাবনি না। ক্লিয়ার হলো? আচ্ছা, এখন মুসান্নিফ তাহলে এই যে ইসমে মাবনি মোট কয়টা? 8টি, বুঝেছে না? এই 8টি, আর বাহিরে কোনো নেই। বুঝতে পারলাম? এখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ প্রত্যেকটার একটা একটা করে কি করবেন? বনা দিবেন। এগুলো হেদায়াতুন নাহওয়া পড়া, বেশি কঠিন না, সহজ পড়া। ধরো আল মুজমারু, সময় শেষ? আচ্ছা, রাত্রেবেলা ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।